ওয়াটসনকে নিয়ে যখন আমরা প্রথম কথা বলেছিলাম, তখন অনেকে এটাকে হাস্যরস হিসেবে উড়িয়ে দিয়েছিলেন, নানা রকম মন্তব্য করেছিলেন। আর বাস্তবতা হচ্ছে লুই ওয়াটসনকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছেন। লুই ওয়াটসনকে আনার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করছেন, অনেক দূর এগিয়ে যাচ্ছেন। যেটা বলছিলাম সেই আপডেটটা আজকে আপনাদেরকে দিতে চাই। সবশেষ তথ্য বলছে ওয়াটসনকে নিয়ে এবার সরাসরি যোগাযোগের পর্যায়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন লুই ওয়াটসনের বিষয়টি তিনি দেখভাল করছেন। এমনকি বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল তাকে ওয়াটসনের ব্যাপারে অবহিত করেছেন। অর্থাৎ বিষয়টি এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন নয়, বাফুফের পর্যায়ে ওয়াটসনকে নিয়ে বাস্তব কাজ হচ্ছে। কিন্তু ওয়াটসনকে 2001 সালে ইংল্যান্ডের ক্রয়ডনে জন্ম নেওয়া লুই ওয়াটসন একজন মিডফিল্ডার। ফুটবলের শুরুটা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের একাডেমিতে। এরপর খেলেছেন ডার্বি কাউন্টি, লুটন টাউন ও চার্লটন অ্যাথলেটিকোর মতো ইংলিশ ক্লাবে। বর্তমানে তিনি ইংল্যান্ডের ক্রাউলি টাউনের হয়ে খেলছেন। 2025-26 মৌসুমে ক্রাউলি টাউনের লিগ 2-তে খেলেছে এবং ওয়াটসনও দলের হয়ে মাঠে নেমেছেন। পুরো মৌসুমে লিগে একটি গোলও করেছেন তিনি। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ওয়াটসন ইংল্যান্ড অনূর্ধ্ব-15 দলের হয়ে খেলেছেন। এরপর আন্তর্জাতিক পর্যায়ে তিনি রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে বেছে নেন। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-18 এবং অনূর্ধ্ব-21 দলের হয়েও মাঠে নেমেছেন। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে তার 5টি ম্যাচ খেলার তথ্য পাওয়া যায়। তাহলে বাংলাদেশে খেলার সুযোগ কিভাবে মিলছে লুই ওয়াটসনের? এখানেই আসছে ওয়াটসনের বাংলাদেশি শিকড়। প্রকাশিত তথ্য অনুযায়ী তার বাবার দিকের দাদার মাধ্যমে বাংলাদেশি বংশসূত্র রয়েছে। এ কারণেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আর বাফুফেও বিষয়টা নিয়ে আগ্রহী। সবচেয়ে বড় অগ্রগতি, সাম্প্রতিক তথ্য অনুযায়ী ওয়াটসনের বাংলাদেশি জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এখানেই রয়েছে বড় বাধা। জন্ম নিবন্ধন হয়ে গেলেই জাতীয় দলের হয়ে খেলা যায় না। বাংলাদেশি পাসপোর্ট এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক যোগ্যতার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর পাসপোর্টের প্রক্রিয়া শুরু করার জন্য ওয়াটসনের সম্মতিও প্রয়োজন। অর্থাৎ এখন বলটা অনেকটাই লুই ওয়াটসনের কোর্টে। পাসপোর্টের কাজ শুরু করার জন্য ইতিমধ্যে লুই ওয়াটসনের সাথে বাফুফে থেকে যোগাযোগ করা হয়েছে। সহসভাপতি ফাহাদ করিম তিনি লুই ওয়াটসনকে মেসেজ করে রেখেছেন। লুই ওয়াটসন যখন অনুমতি দেবে তখনই পাসপোর্টের কাজটা শুরু হবে। জন্ম নিবন্ধনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, বিভিন্ন সূত্র বলছে। তার মানে তার কাছ থেকে মৌখিক কিছুটা সম্মতি তো আছে। সম্মতি না পেলে লুই ওয়াটসনের যদি সম্মতি না পাওয়া যেত তাহলে তো জন্ম নিবন্ধনের কাজটা হতো না। যেহেতু জন্মদিনের কাজ হচ্ছে সেহেতু ভবিষ্যতে পাসপোর্টের কাজটা হবে এমনটাই আশা করা যায়। এবং তাকে সামনের যে ফিফা এশিয়ান কাপে খেলার কথা চলতে লাগানো হয় সেখানে হয়তো বা দেখা যেতে পারে, এবং দেখা গেলে সেটা বাংলাদেশের জন্য নিশ্চিত হবেই বড় একটা মাইলফলক হবে।